আছে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি একটা প্রবলেম আছে। তুমি যে চরিত্রে একবার নেবে হিট করে যাবে, তোমাকে পর পর সেই চরিত্রই দিয়ে যাবে। এরা শিল্পীদের নিয়ে খেলতে পারে না। একই রকম চরিত্র অভিনয় করতে কখনো ক্লান্তি আসেনি? আমি বাড়ির ছোট মেয়ে ছিলাম, যখন আমার বিয়ে হলো আমি বাড়ির বড় বউ হয়ে গেলাম। অনেকেই বলছে যে বাংলা ইন্ডাস্ট্রি এখন আর সেই জায়গায় নেই, এটা কি তার মূল কারণ? শাশুড়ি ননদরা সবার কাছে খুব ভালো হয়, আর একজন শাশুড়ি খুব ভালো মাসিমা, মাইমা, পিসিমা, কাকিমা খুব ভালো হয়, কিন্তু তিনি যখনই শাশুড়ি হচ্ছেন 90 ভাগ ক্ষেত্রে কিন্তু শ্বাস উড়ি উড়ি হয়ে যাচ্ছেন। আজ আমরা আমাদের আড্ডা আনলিমিটেডে এমন একজন মানুষকে পেয়ে গেছি যাকে চেনে না হয়তো এরকম মানুষের সংখ্যা খুবই কম। আজ আমরা আড্ডা দিতে চলে এসেছি একেবারে তনিমা সেনের সাথে। একদম দিদি কেমন আছে? আশা করছি খুব ভালো আছেন। একদম একদম। প্রথমে আমার কোয়েশ্চেন যে অনেক সিনেমা করেছেন, আর সিনেমা জগতে বেশিরভাগ ক্ষেত্রে একই রকম চরিত্র আমরা দেখেছি, সেই ক্ষেত্রে একই রকম চরিত্র অভিনয় করতে কখনো ক্লান্তি আসেনি যে একই ধরনের চরিত্র করে যাচ্ছে? তুমি শুধু সিনেমা বলছো না, সিনেমা সিরিয়াল সবকিছু, অভিনয়ের জগৎটা পুরো। এবার হয় কি, আমাদের একটা প্রবলেম আছে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি একটা প্রবলেম আছে। তুমি যে চরিত্রে একবার নেবে হিট করে যাবে, তোমাকে পর পর সেই চরিত্রই দিয়ে যাবে। এরা শিল্পীদের নিয়ে খেলতে পারে না। মানে বম্বেতে তুমি একটা দেখবে যে একজন মানুষ এইখানে একটা বদমাইশির চরিত্র করছে, পরের সিনেমাটা দেখবে কিংবা সিরিয়ালে দেখবে সে একটা মজার হাসির পাঠ করছে কিংবা অত্যন্ত দুঃখীর পাঠ করছে। এই যে বোম্বেতে আর্টিস্টকে নিয়ে, আর্টিস্টের ক্ষমতা নিয়ে খেলা, এটা আমাদের ইন্ডাস্ট্রিতে কম আছে। এই কারণে কি মানে ইন্ডাস্ট্রিটা দিনকে দিন এরকম, মানে কি বলবো, মানে অনেকেই বলছে যে বাংলা ইন্ডাস্ট্রি এখন আর সেই জায়গায় নেই, এটা কি তার মূল কারণ? না না, মূল কারণ বললে তা হবে না, সেটা ব্যাপার না। মূল কারণ অনেক কিছু আছে। মূল কারণ আছে হচ্ছে তোমার কি বলবো, নিজেদের কথা নিজেদের বলতে খারাপ লাগে। টিকিট কেটে দেখে বলে তবুও একটা ব্যাপার থাকে যে এই লোকটাকে নিলে আমার 2টো টিকিট বিক্রি হবে, কিন্তু সিরিয়ালের মধ্যে সেই ব্যাপারটা নেই। নিয়ে 5 জনকে নিয়ে বসিয়ে দাও, ঠিক পাবলিক বসে পড়বে। কোথায় আর যাবে, বৃষ্টির দিন, বয়স হয়ে গেছে, কাজ নেই, যাই হোক ওই হাতে একটা নিয়ে বসে বসে দেখবে। সেই একটা সুযোগ সুবিধা পেয়ে অনেক অকাজের মানুষ কাজ পেয়ে যায়, আর অনেক কাজের মানুষ বাড়িতে বসে থাকে। আচ্ছা, এই সিরিয়াল জগতের বা সিনেমা জগতের কথাই বলি, আপনার স্বপ্নে তো নিশ্চয়ই কোনো চরিত্র থাকবে যে এই চরিত্রটা করতে আপনি খুব ভালোবাসেন বা আপনি চেয়েছেন যে এরকম কিছু একটা চরিত্র আপনি করবেন, সেরকম কিরকম একটা চরিত্র আছে? দেখো, যখন ছোট ছিলাম আর কি, ছোট থেকেই ওই ছবিগুলো দেখে 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 তো বড় হয়েছি। তো এরকম অনেক চরিত্রই ছিল কিংবা অনেক সিন গেছে যেটা দেখে মনে হয়েছে বিড়বিড় করে আমিও বললাম আমি যদি এই চরিত্রটা পেতাম, আমি যদি করতাম। এই করতে করতে বড় হয়ে যখন কাজ করতে এলাম, তখন কিছু শক্ত শক্ত চরিত্রের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতাম। মানে আমি যদি এখন যে চরিত্রটা বলবো, তুমি হয়তো তখন জন্মাওনি কিংবা দেখোনি। এই হারমোনিয়ামে ছায়া দেবীর চরিত্র। আচ্ছা, তারপরে এইরকম ধরনের চরিত্র আমার ভীষণ ভালো লাগে। ওই আঙুলে কাপড় জড়ি নায়িকা আমার ঠিক আসে না। এরকম কি চরিত্র কখনো পেয়েছেন, করার সুযোগ আপনি পেয়েছেন এরকম? না, পর্দায় পাইনি, তবে আমি তো নাটক থেকে এসেছি। নাটকে অনেক ধরনের চরিত্র করেছি। সিরিয়াল বা সিনেমা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, আপনি কোনটা প্রেফার করেন, সিরিয়াল নাকি সিনেমা? কোনটা মানে আপনার বেশি ভালো লাগে? আমার কথা শুনলে লোকে আমাকে পাগল বলবে, তুমিও আমাকে পাগল বলবে। আমার সিরিয়ালটাই ভালো লাগে। কারণটা কি? হ্যাঁ, কারণটা কি? কারণটা হচ্ছে করে দিলাম, আমি একটুখানি মানে খাটুনি কম করতে ভালোবাসি আর কি। করে দিলাম, হয়ে গেল, চলতে শুরু করলো, আবার লোক পাবলিক দেখতে। আর তাই যদি বলো তাহলে আমার নাটক সব থেকে ভালো লাগে। আচ্ছা, নাটকটা হচ্ছে এমন একটা জিনিস যে আমি অভিনয় করছি আর সঙ্গে সঙ্গে আমি দর্শকদের কাছ থেকে ইয়েটা পাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি, মানে একেবারে তাদের একদম কি বলবো রিঅ্যাকশনটা পেয়ে যাচ্ছি। আর বলতে নেই, ঠাকুরের আশীর্বাদে আমি প্রথম থেকে এই নাটককেই শুরু করেছি।
এত ভালো ভালো রিয়াকশন পেয়েছি, এত হাততালি পেয়েছি, এত পেয়েছি, যার জন্য নাটকটা হচ্ছে আমার প্রথম ভালোবাসা। যদিও নাটক এখন করি না বা করতে পারি না, অনেক খাটুনির ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, সবকিছু। তারপরে হয় কি, সিরিয়ালটার জন্য বলছি যে ধরো একটা কিছু মজার পাঠ করে এলাম, ছুটতে গিয়ে আমরা ইয়েতে দেখতে পাই, কি যেন বলে আমাদের ক্যামেরা, ওখানে গিয়ে দেখে নি, মনিটরে দেখে নি আর কি, যে এরকম করলাম। তারপরে হয়তো একটুখানি খারাপ লাগলো নিজেরই, এই আরেকবার না করলাম, কিংবা নিজেই হাসতে হাসতে বেরিয়ে গেলাম, কিংবা চোখে জল এসে গেল। যাই হোক, এটাও আমি যেন তখন আমি দর্শক হিসেবে তনিমা সেনকে দেখি। আচ্ছা আচ্ছা, এই তনিমা সেন অভিনয় করেছেন, এবার অভিনয়টা আর কি মনে করো, অভিনয়টা সহজ নাকি পরিচালনা করা সহজ? এটা না সাংঘাতিক কথা বলেছে, জানো। ছোটবেলা থেকে তুমি যদি সব কাজেতেই, আমি বলছি সংসারের কাজে, এর কাজে একটা লিডারশিপ নিয়ে নাও, যে এই ওটা করিস না, এটা কর, কিংবা রান্নাটা এটা দে, এটা, এই যে করতে করতে কিন্তু ভেতরে একটা পরিচালক বেড়ে ওঠে। হ্যাঁ একদম, হ্যাঁ, এরকম ভাবে বেড়ে উঠছে। এবার আমি বাড়ির ছোট মেয়ে ছিলাম, বাড়ির ছোট মেয়ে থাকাতে হয়েছে কি, সবসময় ওই মায়ের আঁচল ঘেঁষা, দিদিরা সবাই বড় বড়, দিদিদের ইয়ে করা, নিজের আবদার এগুলো রাখা, এবার নিজের মনের ভাব প্রকাশ করা, এই যে ভাব প্রকাশ করতে করতে ওদের কাছে আমি একটা প্রায়োরিটি পেয়ে যেতাম। উমা কি বলেছে, ঠিক বলেছিস তো, এই করেছিস তো, এই করতে করতে না ভেতরে একটা পরিচালনা করার একটা ভাব এসে গেছে। এবার কি জানি কেন, যখন আমি কাজ করতে এলুম, তখন দেখছি আমার নিজের দেখে মনে হচ্ছে যে এমা এখানটা না একটু এরকম হলে ভালো হতো। তো তখন তো প্রথম করতে এসছি, আমি কিছুতেই কিছু বলতাম না, চুপ করে থাকতাম। পরে গিয়ে নিজের অভিনয়টা হয়তো একটু পাল্টালাম, কি কিছু। আর দেখো, পরিচালক যে সে আমার থেকে 10 বছরের ছোট হলেও সে পরিচালক, হ্যাঁ, অতএব তাকে তার সম্মানটা তাকে দিতে হবে। আর যদি তুমি আমাকে নিয়ে একটা পরিচালনা করো, তোমার সম্মান পরিচালকের থাকবে। এবার কোথাও কিছু বেশি এভাবে আমার মনে হলে আমি তোমাকে আড়ালে ডেকে বলবো যে ওই জায়গাটা একটু এরকম ভাবে করো, তাহলে হয়তো ভালো লাগবে। আচ্ছা, হ্যাঁ, সেটা আমি মানুষ বুঝে করবো, তুমি হয়তো মেনে নেবে, কিন্তু আর কয়েকজন থাকবে তারা, হ্যাঁ এই তো তনিমা দি পরিচালনা করতে এসছে, এরকম। তাই জন্য আমার মনে হয় পরিচালনা করাটা আমার কাছে সহজ। সহজ। আচ্ছা, অনেক তো মানে কাজের বিষয়ে কথা বললাম বা সিরিয়াল বা সিনেমা নিয়ে কথা বললাম, ব্যক্তিগত লাইফে মানে অভিনেত্রী তনিমা সেন আর রিয়েল লাইফে তনিমা সেন কি কিছুটা সিমিলার নাকি একদমই আলাদা? একদম আলাদা নই, তবে থাকতে আর কি মাঝেও আমি কিন্তু খুব সিরিয়াস বাড়িতে। আচ্ছা, এই জন্য সিরিয়াস যে আমি বাড়ির ছোট মেয়ে ছিলাম, যখন আমার বিয়ে হলো আমি বাড়ির বড় বউ হয়ে গেলাম, ছোট থেকে একেবারে বড় বউ হয়ে গেলাম। কিন্তু বয়সটা আমার ভীষণ কম ছিল, তো তখন মাধ্যমিকটা সদ্য দিয়েছি, দিয়ে বিয়ে হয়ে গেছে, মানে অনেক অল্প বয়সে একদমই তাই। এবার শাশুড়ি ননদ এরা যেরকম, দেখো শাশুড়ি ননদরা সবার কাছে খুব ভালো হয়, আর একজন শাশুড়ি খুব ভালো মাসিমা, মাইমা, পিসিমা, কাকিমা খুব ভালো হয়, কিন্তু তিনি যখনই শাশুড়ি হচ্ছেন 90 ভাগ ক্ষেত্রে কিন্তু শাশুড়ি উড়ি হয়ে যাচ্ছেন। তো অতএব তিনি একবারও ভাবেননি যে একটা ছোট মেয়েকে আমি বাড়িতে বিয়ে করে ছেলের বউ করে নিয়ে এসেছি। হ্যাঁ, তুমি বউ করেছো, তুমি কেন এটা পারবে না, তুমি কেন ওটা পারবে না, এই করে করে। অথচ এই বাড়িতে আমি পাঁচিলে পাঁচিলে ঘুরে বেরিয়ে চোর খেলে খেলে বড় হয়েছি। এবার পড়াশোনার হাত থেকে পালা থেকে গিয়ে ধরো বিয়েটা করেছি। এবার বিয়ে করেই যে এইভাবে পড়বো, কারণ আমাদের বাড়িটা একদম সম্পূর্ণ আলাদা টাইপের, অনেকে মিলে থাকতাম, মানে আমরাই 6 ভাই বোন, মা বাবা, 2 কাকা বিয়ে করেননি, 1 কাকা কাকিমা, তার 2 মেয়ে, এই যে মিলেমিশে থাকা আমাদের একটা বড় পরিবারে বড় হওয়া। আর মনটাও আমাদের ওরকমই বড়, উত্তর কলকাতার একটা ব্যাপার, তো আমরা একটু অন্যরকম ভাবে গেছি, যদিও শ্বশুরবাড়িও উত্তর কলকাতারই ছিল, কিন্তু ঠিক সেভাবে মানে ইয়েটা পাইনি আমি, মানে আবদারটা পাইনি। অতএব ওইখান থেকে একটা কঠিন ব্যাপার এসে গেছে আমাদের। বাড়ির ছোট হট করে বড় হয়ে যাওয়াটা খুব চাপের হয়ে যায়। আচ্ছা, মানে নিজের লাইফে পাহাড় না নদী কোনটা পছন্দ করেন? আমি পাহাড়, নদী, সমুদ্র, তার মধ্যে সমুদ্র পছন্দ করেন। আর খেতে কি ভালোবাসেন? দেখো, খাওয়ার কথা আর বলো না, বড্ড কষ্ট লাগে।
এমন একটি রোগ ধরেছে সুগার, যে আমার পছন্দের জিনিস হচ্ছে মিষ্টি। মিষ্টি আমাকে সারা দিন তুমি মিষ্টিতে ভরিয়ে রেখে দাও, আমি খেয়ে যাব, কখনো ক্লান্ত হব না। খেতে ভালোবাসি খুব দুধ, মানে দুধটা আমার ভীষণ ফেভারিট। আর ভালোবাসি তোমার ভাজাভুজি, ওই কবিরাজি টবিরাজি এই সমস্ত। একটা লাস্ট কোয়েশ্চেন রাখবো, এই সময় এসে আপনাকে যদি বলা হয় যে আপনি আপনার লাইফে এমন কোনো জিনিস যেটা আপনি আবার ফিরে পেতে পারেন, কি ফিরে পেতে চাইবেন আপনি? সবাই বলে কৈশোরটা, আমি কৈশোরটা বলবো না, আমি বলবো আর বছর 15-20 আগেরটা। ও খুব সুন্দর, আজকে তো দারুণ আড্ডা দিলাম, আমাদের আড্ডা আনলিমিটেড একদম জমে গেছিল। আর বুঝতেই পারছেন এত ভালো একজন মানুষ ছিলেন আমাদের সঙ্গে। অবশ্যই আড্ডা আনলিমিটেডে আপনাদের নজর রাখতে হবে, কারণ এরকমই কিন্তু বিশেষ বিশেষ ব্যক্তিদের নিয়ে কিন্তু আমাদের আড্ডা আনলিমিটেড একেবারে জমে যাবে। অবশ্যই নজর রাখবেন বাংলা পালস টিভিতে। আজ আসি, নমস্কার।